এভাবেই সর্বদা তোমার মাম্মাকে রক্ষা করবে। জ্যাকি লেজ নাড়িয়ে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে খেউ খেউ করে লেজ গুটিয়ে লামিয়ার সামনে বসে লামিয়ার পেটে মাথা রেখে বেশ নিচু কণ্ঠে ঘেউ করে উঠল। জ্যাকি লামিয়াকে ডাকার চেষ্টা করছে, কিন্তু লামিয়া চোখ খুলছে না। শুভ্র কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে গেল লোকগুলোর দিকে। চোখটা লাল টুকটুকে হয়ে আছে, দেখে মনে হচ্ছে চোখ থেকে এখনই রক্ত ছড়ে পড়বে। শুভ্র লোকগুলোর সামনে দাঁড়িয়ে বেশ শান্ত কণ্ঠে বলল। কি করেছিস ওর সাথে? লোকগুলোর ভয়ে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। লোকগুলোকে শান্ত দেখে শুভ্রর ভিতরে আগুন যেন আরো বাড়তে লাগলো। শুভ্র আবারও বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি করেছিস ওর সাথে? লোকগুলো তবুও কথা বলছে না দেখে শুভ্র নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। একটা লোকের পায়ের হাঁটু বরাবর শুট করে দিল। লোকটা চিৎকার করে উঠতেই শুভ্র লোকটার গলায় পা দিয়ে চেপে হিসিয়ে বলল। কি করেছিস ওর সাথে, তাড়াতাড়ি বল। ঘুমের ইঞ্জেকশন। বেশ ভীত কণ্ঠে বলে উঠল লোকটি। তা শুনে শুভ্র লোকটির গলা আরো চেপে ধরল পা দিয়ে। লোকটি ছটফট করতে লাগলো, তবু শুভ্র ছাড়ছে না। তা দেখে পাশের লোকগুলো আরো ভয় পেতে লাগলো। ফ্যালকন সম্পর্কে তার যতটুকু শুনেছে তার থেকে বেশ ভয়ঙ্কর এই লোক। দেখতে অনেকটা সাইকোর মতো, তার চোখগুলো বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে, যা দেখে লোকগুলো ভয় আরো বাড়তে লাগলো। শুভ্র লোকটার গলা ছেড়ে আরো একটা লোকের সামনে এসে দাঁড়ালো। লোকটা ভয় ভয়ে চোখ তুলে তাকাতেই শুভ্র লোকটার চুলগুলো শক্ত করে টেনে ধরে পিস্তলে নল মুখে ঢুকিয়ে তেজি কণ্ঠে বলল। কে পাঠিয়েছে তোদের? লোকটি ভয়ে কান্না করতে করতে কিছু বলতে চাইলো, তখনই লোকটির ফোন বেজে উঠল। শুভ্র লোকটিকে চোখ দিয়ে ইশারা করলো ফোন বের করতে। লোকটি কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইল বের করে সামনে আনতেই শুভ্র ফোন কেড়ে নিয়ে স্ক্রিনের নাম দেখতে মাথা আরো গরম হয়ে গেল। রাগে গজগজ করতে করতে সামনে থাকা লোকটার মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে লোকটির মাথা ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। শুভ্র পিস্তল প্যান্টের পিছনে গুজে রাশিদকে বলল। এদেরকে গোডাউনে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। ঘুমের ইঞ্জেকশন কত প্রকার ও কি কি ওদের খাড়ি দিয়ে বোঝাবো। রাশেদ মাথা নাড়িয়ে পাশে থাকা তাদের টিমের কয়েকজনকে ইশারা দিতেই তারা তাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার সময় লোকগুলো অনেক কাকতি মিনতি করলো, কিন্তু শুভ্র তা শুনল না। হঠাৎ পিছন থেকে চিৎকার শুনতেই লাবিব, জাহিদ, রাশেদ, শুভ্র পিছনে ঘুরে তাকাতেই দেখলো তাইবা মাটিতে বসে লামিয়াকে জড়িয়ে ধরে কান্না করছে। তার পাশেই ছবি দাঁড়িয়ে আছে। জাহিদ এগিয়ে গিয়ে তাইবাকে ধরতেই তাইবা জাহিদের হাত ছাড়া দিয়ে সরিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল। কি হয়েছে লামিয়ার? ও এভাবে পড়ে আছে কেন জাহিদ ভাই? শুভ্র কোনো কথা না বলে এগিয়ে এসে তাইবার হাত থেকে লামিয়াকে সরিয়ে নিয়ে পাঁচ কোলে তুলে নিল। তাইবা কিছু বলার আগেই জাহিদ তাইবার হাত ধরে ধীর কণ্ঠে বলল। ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মানে? সব পরে বলবো, এখন চুপ থাকো। তাইবা আর কিছু না বলে লামিয়ার দিকে তাকালো। তাদের সব ভাই বোন হচ্ছে তাদের জান। ভাই বোনদের কিছু হলে কেউ ঠিক থাকতে পারে না। তাইবা ঝুঁকড়ে কেঁদে উঠল। জাহিদ তাইবার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কান্না করতেও পারে? কোনোদিন তাইবার কান্না দেখেছে কিনা সে জানে না, তবে সবসময় হাসি খুশি, কপাল কুচকানো, তেজি তাইবাকে দেখছে সে। তাইবা কান্না করছে দেখে জাহিদ তাইবার কাঁধ হালকা করে ধরতেই তাইবা আবেগের বশে জাহিদকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তাইবার এমন কাণ্ডে জাহিদ থমকে গেল। তাইবা নিচ থেকে তাকে জড়িয়ে ধরেছে, তার বিশ্বাস হচ্ছে না। শুভ্র লামিয়াকে কোলে তুলে ধীর পায়ে হাঁটতে লাগলো বাড়ির দিকে। তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিজেকে কেমন অসহায় লাগছে আর কেমন অপরাধী লাগছে। আজ সে না দেখলে হয়তো লামিয়াকে নিয়ে যেত তারা, ভেবেই শুভ্রর বুক মুচড়ে উঠল। তবে যে এর পেছনে থাকা লোকটাকে সে ছাড়বে না। লাবিব, ছবি, রাশেদ শুভ্রর পিছু পিছু বাড়ি যেতে লাগলো। জাহিদ আর তাইবা এখনও সেখানে দাঁড়িয়ে আছে। রাশেদ অর্ধেক আসতেই শারমিনকে দেখতে পেল। শারমিন রাশেদের দিকে দৌড়ে গিয়ে গিয়ে অস্থির গলায় বলল। কি হয়েছে লামিয়া, রাশিদ ভাই? শুভ্র লাবিব ছবির সামনে এগিয়ে গেল। রাশেদ শারমিনের দিকে বিরক্ত হয়ে তাকালো। এ মেয়ে আবারও তাকে ভাই ডাকছে, ভেবেই রাগ লাগছে রাশেদের। শারমিন রাশেদের উত্তরের আশায় তাকিয়ে আছে তাদের দিকে। রাশেদ কথা বলছে না দেখে শারমিন ভাবল রাশেদ এখনও তার সাথে রাগ করে আছে, তাই মন খারাপ করে পিছনে ঘুরে চলে যেতে রাশেদ শারমিনের ঘাড় ধরে সামনের দিকে ঘুরিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো। শারমিন অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই রাশেদ শারমিনের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ মিলিয়ে দিতে শারমিন বড় বড় চোখ করে তাকাতে দেখলেও রাশেদ তার চোখের দিকে তাকিয়ে আছে। তা দেখে শারমিন দ্রুত চোখ বন্ধ করে নিল।
শুভ্র রুমে এনে বিছানায় লামিয়াকে শুয়ে দিয়ে দাঁড়ালো। বাড়ির বড়রা এখনো এসব এর কিছুই জানে না, তাই শুভ্র কাউকে জানাতেও চায় না। তারা জানলে টেনশন করবে, তখন দেখা যাবে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে, তাই কাউকে কিছু জানাতে চাইল না। লাবিব আর কিছু ছবি চুপচাপ দাঁড়িয়ে আছে রুমে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে ছবির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, ছবি এখানে থাক, লামিয়াকে দেখে রাখিস। বলে লাবিবের দিকে তাকিয়ে বলল, তুই চল আমার সাথে। বলে বেরিয়ে গেল রুম থেকে। লাবিব ছবির দিকে তাকালো, তারপর এক নজর লামিয়ার দিকে আর চোখে তাকিয়ে স্থান ত্যাগ করলো। ছবি লাবিবের যাওয়ার দিকে তাকিয়ে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসলো। বেশ কিছুক্ষণ লামিয়ার মুখের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লামিয়াকে দেখলো। তারপর মুচকি হেসে আস্তে করে কপাল থেকে টিকলি খুললো, তারপর কানে দুল, তারপর আস্তে আস্তে হাত থেকে চুড়ি খুলে গায়ের ওপর চাদর টেনে দিল। এইভাবে সারা জীবন জড়িয়ে ধরে রাখলে মন্দ হয় না কিন্তু। জাহিদের এমন কথাই তাইবা টনক নড়তে ছিটকে দূরে সরে দাঁড়ালো। জাহিদ মুচকি মুচকি হাসছে। তাইবা বেশ লজ্জা পেয়েছে, তার গাল দেখে বোঝা যাচ্ছে। ফর্সা গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে। তাইবা আশেপাশে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি ইচ্ছে করে আপনাকে জড়িয়ে ধরিনি জাহিদ ভাই, আসলে আসলে নকলে বোঝানোর কোনো দরকার নেই, তবে আমাকে জড়িয়ে ধরেছিস এটা তো সত্যি, তাই না? দেখুন, আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি, তাই বেশি কথা বলবেন না। তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করেনি। বিবেক কাজ করলে কোনোদিনও আপনাকে জড়িয়ে ধরতাম না। জাহিদ তাইবার কথায় ভ্রু কুচকে তাকালো। তাইবা তা দেখে মুখ বাঁকিয়ে হাঁটা ছিল বাড়ির দিকে। জাহিদ তা দেখে দৌড়ে বলতে লাগলো, এই দাঁড়া বলছি, একা যাস না, ভূতে ধরবে। বেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে শারমিন। সামনে রাশেদ চুপচাপ তাকিয়ে আছে শারমিনের দিকে। তার মুখ দেখে মনে হচ্ছে সে বেশ ইনোসেন্ট একটা ছেলে। আপনি একটু আগে কি করলেন? কাঁপা কাঁপা গলায় বলল শারমিন। কিছু করিনি তো। আপনি আমাকে কি তোকে? ভ্রু উঁচিয়ে বলল রাশেদ। না। রাশিদ ভাই, আপনি জানেন কিন্তু কি করেছেন, তারপর কেন না জানার ভান করছেন? এই কে তোর ভাই? বলেছি না আমার 4টা বোন আছে, আমার আর কোনো বোনের দরকার নেই। তারপরও কেন ভাই ভাই করছিস? ভাই বললে কি সমস্যা, আর ভাই না বললে কি বলবো? বেশ অবাক হয়ে বলল শারমিন। আমি কি জানি কি বলবি, তবে ভাই বলবি না। ভাই বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব, অসভ্য মেয়ে। বেশ বিরক্ত হয়ে বলে বাড়ির দিকে রওনা হলো। শারমিন দাঁড়িয়ে আছে দেখে রাশেদ চেঁচিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? এখন কে কোলে তুলে তোকে বাড়িতে নিতে হবে? কোলে তুললে কিন্তু মন্দ হয় না। বেশ মিনমিন করে বলল শারমিন। রাশেদ তা শুনেও ফেল। শারমিন যাওয়ার জন্য পা বাড়াতে রাশেদ ঝড়ের গতিতে এসে শারমিনকে কোলে তুলে হাঁটা শুরু করলো। শারমিন বেশ অবাক চোখে তাকালো রাশেদের দিকে, তারপর চেঁচিয়ে উঠল, আরে কি করছেন, ছাড়ুন, নিচে নামান আমাকে। তুই না বলেছিস কোলে তুললে মন্দ হয় না, তাই কোলে তুলে নিলাম। এখন বেশি কথা বললে কসম রাস্তার মাঝে ফেলে দিব। হাঁটতে হাঁটতে বলল রাশেদ। শারমিন রাশেদের হুমকি শুনে মুখ ফুলিয়ে চুপ করে থাকলো। চারদিকে হই হুল্লোড়। তাইব, মাহির, ইভান, ইমন, লামিয়া আর তাইবাকে চারিদিকে চিরুনি তল্লাশি করেও পাচ্ছে না দেখে বেশ চিন্তিত হলো। তাদেরকে না বলে কোনো প্ল্যান বা কোথাও যাবে না এই দুজন, তাহলে কোথায় গেল ভেবে গেটের দিকে তাকাতে দেখলো তাইবা বেশ অস্থির হয়ে দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে। তা দেখে মাহির, তাইব, ইভান, ইমন একজন আরেকজনের দিকে তাকালো। কোনো খারাপ কিছু হয়নি তো ভেবেই তাইবার পিছনে দৌড় দিল। তাইবা লামিয়ার রুমে প্রবেশ করতেই দেখলো ছবি বসে আছে লামিয়ার কাছে। তাইবা দৌড়ে লামিয়ার বুকে মাথা রেখে স্বস্তির শ্বাস ফেল। না যাক বাঁচা গেছে ভেবে একটু ঝুঁকে লামিয়ার মুখের দিকে তাকালো। মাহির, তাইব, ইভান, ইমন রুমে এসে দেখলো তাইবা লামিয়ার মুখের দিকে ঝুঁকে আছে, তবে পিছন থেকে দেখার কারণ দেখে মনে হচ্ছে চুমু খাচ্ছে। তা দেখে তারা চোখ বড় বড় করে তাকালো। আমি বলছিলাম না ওদের সমস্যা আছে। ছি তাই এবার ছি, লামিয়া তোরা যে লেসবিয়ার আগে বুঝতে পারছি। সেদিন তো দেখলাম লামিয়া তোর দিকে ঝুঁকেছিল, আর আজ কি না তোরা চুমু খাচ্ছিস। ওয়াক! তাই তো তোরা দুজন সব সময় বলিস ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই তোদের। তোর যেহেতু মেয়েদের প্রতি ইন্টারেস্ট আছে সেটা অনেক আগেই বুঝছিলাম, তবে আজকে পুরোপুরি শিওর হয়ে গেলাম। ইয়াক! বলে বমি করতে লাগলো তাইব।
তাইবের কথা শুনে তাইবা বিরক্ত হয়ে ঘুরে তাকালো। একে তো এত বড় ঘটনা ঘটে গিয়েছে, তার উপর লামিয়া চোখ খুলছে না, তার টেনশনে শেষ হয়ে যাচ্ছে। তার উপর এ ছেলের ফালতু কথা শুনে তাইবা আর নিজেকে ধরে রাখতে পারল না। তাইবা বেশ রেগে তাইবের দিকে এগিয়ে গিয়ে তাইবের পিঠে থামথাম করে কিল দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ব্রেইনের জায়গায় গু আর গুয়ের জায়গায় হলো ব্রেন, তাই সবসময় উল্টাপাল্টা কথা বলিস তুই। তোর পিছন থেকে ব্রেন এনে ব্রেনের জায়গায় ব্রেন বসিয়ে তারপর কথা বলবি। ব্যাপক যত সব ফালতু কোথাকার। বলে সামনে এগিয়ে গেল। তাইব অসহায় চোখে পাশে তাকাতে দেখল মাহির ইভান ইমন মুখ চেপে হাসছে। তা দেখে তাইব মুখ লটকে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ মাহির ভ্রু কুঁচকে এলো, কারণ লামিয়ার কোনো সারা শব্দ না পেয়ে সামনে ঘুরে তাকালো। লামিয়া সেখানে চোখ বুজে শুয়ে আছে। তা দেখে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে তাইবাকে বলল, লামিয়ার কিছু হয়েছে? ও এইভাবে শুয়ে আছে কেন? মাহিরের এমন কথা শুনে তাইব ইভান ইমনও এরও এবার হুঁশ আসলো। ঠিকই তো, লামিয়া তো এমন করে শুয়ে থাকার কথা না। মাহির দ্রুত বিছানার দিকে এগোতেই নাক টানার শব্দ শুনতে পেয়ে তাইবাকে নিজের সামনে ঘোরাতে দেখলো। তাইবার চোখে পানি, তাইবা কান্না করছে। তাইবার কান্না দেখে মাহির তাইব অস্থির হয়ে পড়ল, কারণ তাদের কোনো ভাই বোনের অল্প কিছুতেই কোনো সময় চোখ দিয়ে পানি পড়ে না। তবে কি লামিয়ার সাথে খারাপ কিছু হয়েছে? ভাবতেই মাহির অস্থির গলায় তাইবাকে বলে উঠল, এ ভাই বল না, কি হয়েছে? এমন কান্না করছিস কেন? আর লামিয়া এইভাবে শুয়ে আছে কেন? তাইবা কথা না বলে শুধু কান্না করছে। তা দেখে তাই বেশ রেগে গিয়ে থমকে বলল। কান্না থামিয়ে বল কি হয়েছে। তাইবা কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে ছবি বলে উঠল। আমি বলছি। সবাই চোখ ঘুরিয়ে ছবির দিকে তাকাতেই ছবি হেসে বলল, তেমন কিছুই না, এখানে এসে বস, বলছি আমি। মাহির তাইব ইভান ইমন এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তাইবা চোখের পানি মুছে লামিয়ার মাথায় কাছে গিয়ে বসলো। তাদের বসতে দেখে ছবি মুচকে হেসে বলতে শুরু করলো সব। এই হাত বাড়িয়েছিলি তাই না? বলেই লোকটার হাতে অ্যাসিড ঢেলে দিল শুভ্র। হাতের উপর অ্যাসিড পড়তেই লোকটি হাত সঙ্গে সঙ্গে ঝলসে গেল। লোকটি চিৎকার করতে চাইল কিন্তু পারল না, কারণ তার মুখ টেপ দিয়ে আটকানো। লোকটার অবস্থা দেখে পাশের চেয়ারে হাত পা বাঁধা লোকগুলো ভয় পেয়ে কান্না করতে লাগলো। শুভ্র এবার এগিয়ে গিয়ে টেবিল থেকে একটা বড় ইঞ্জেকশন তুলে নিল, যার মধ্যে নীল রঙের কিছু দেখা যাচ্ছে। টেবিল থেকে ইঞ্জেকশন তুলে চেয়ারে বাঁধা লোকগুলোর দিকে এগিয়ে এসে দাঁড়ালো। লোকগুলো বেশ ভয় পাচ্ছে শুভ্রকে দেখে। শুভ্রকে দেখতে এখন বেশ হিংস্র লাগছে। শুভ্র লোকগুলোর দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, তোদের মধ্যে থেকে কে ওর ঘাড়ে ইঞ্জেকশন পুশ করেছিলি? আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই দ্রুত বলে ফেল। লোকগুলো ভয় কান্না করছে। ভয়ের ঠালে কথা মুখ থেকে বের হচ্ছে না তাদের। শুভ্রতা দেখে শুভ্রর সামনে তাকিয়ে লাবিবকে ইশারা করতে লাবিব কোমর থেকে পিস্তল নিয়ে একটা লোকের পা বরাবর শুট করতেই লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। তা দেখে সবাই ভয় পেয়ে গিয়ে কান্না জড়িত কণ্ঠে একটা লোককে বলে উঠল, আমি দিয়েছিলাম। লোকটার বলতে দেরি শুভ্র লোকটার ঘাড়ে সুই পুশ করতে দেরি হলো না। ঘাড়ে সুই পড়তেই লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। শুভ্র তা দেখে ঘাড় কাত করে লোকটার দিকে তাকিয়ে বলল, খুব ব্যথা লাগছে তাই না? আমার ছোট্ট বউয়েরও এমন ব্যথা লেগেছিল। জানিস ছোট্ট থেকে আমার বউটা ব্যথা সহ্য করতে পারে না, তবুও তুই ওর ঘাড়ে সুই দিয়েছিস। একটু থেমে টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে আবারও বলল, আজকে জীবনের প্রথম আমার বউ লাল টুকটুকে সেজেছিল। আজকে তার কত প্ল্যান ছিল, কিন্তু তুই তার ঘাড়ে সুই বিধিয়ে দিলি। অনেক অন্যায় করেছিস, অনেক। তোর জন্য আমার বউয়ের আনন্দ মাটি হয়ে গিয়েছে। তোর জন্য আজ আনন্দ করা বাদ দিয়ে আমার বউ বিছানায় ঘুমিয়ে আছে। শুধুমাত্র তোর জন্য আমার বউয়ের আনন্দ হাসি খুশি মুখটা যে নষ্ট করবে, তাকে আমি মেরে ফেলবো। বলেই টেবিল থেকে আরও একটা ইঞ্জেকশন তুলে ঝড়ের গতিতে লোকটার ঘাড়ে আবার পুশ করতেই লোকটা ছটফট করতে লাগলো। কিছুক্ষণ ছটফট করতে করতে প্রাণ হারালো লোকটা। শুভ্রর সামনে তাকিয়ে রাশেদকে বলল, এই সবগুলোর হাত কেটে পার্সেল করে পাঠিয়ে দেয় তাদের মালিকদের কাছে। রাশেদ জাহিদ লাবিব শুভ্রর কথা মতো কাজ শুরু করলো। রাত প্রায় 1টা বাজে। লামিয়া তখনও ঘুমে। তার পাশেই বসে আছে ছবি, তাইবা, মাহির, তাইব, ইভান, ইমন। ছবির থেকে সব শুনে তারা বাকরুদ্ধ হয়ে বসেছিল কতক্ষণ, কারোর মুখে কোনো কথা নেই। তখনই রুমে প্রবেশ করলো শুভ্র আর রাশেদ। লাবিব আর জাহিদ চলে গিয়েছে তাদের বাড়িতে।
শুভ্র রুমে প্রবেশ করতেই তাইবা সরে দাঁড়ালো। শুভ্র এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে দুহাত দিয়ে লামিয়ার ঘাড়ে হাত বুলিয়ে দিল। রাশেদ সবাইকে ইশারা করতেই নীরবে সবাই রুম থেকে বেরিয়ে বাহিরে গিয়ে দাঁড়ালো। শুভ্র লামিয়ার দুগালে হাত রেখে পাগলের মতো চুমু খেলো লামিয়ার গালে। কপালে কপাল থেকে কিছুক্ষণ চুপ করে বসে রইল। শুভ্রের চোখ অসম্ভব জ্বালাপোড়া করছে। আজ সে যদি না দেখত তাহলে লামিয়াকে নিয়ে যেত শুভ্রর দিকে, অনেক দূরে সরিয়ে দিত লামিয়াকে। ভাবতেই শুভ্রের বুকে যন্ত্রণা শুরু হলো। দু এক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুভ্রের চোখ থেকে। লামিয়া ঘুমের ঘরে শুভ্রর একা আঙুল আঁকড়ে ধরতেই শুভ্র চমকে তাকালো হাতের দিকে। শুভ্র শুকনো ঠকিলে লামিয়ার হাত তার গালে ঠেকে ডুকরে কেঁদে উঠল। হারানোর ভয় যে তাকে তিলে তিলে খাচ্ছে। সবসময় মনে হয় এই যেন তার প্রেয়সীকে হারিয়ে ফেলবে। আপনজনদের হারানোর যন্ত্রণা যে কেমন সেটা শুভ্র ভালো করে জানে। লামিয়াকে সে হারাতে চায় না। এই মেয়ে হারিয়ে গেলে তার বাঁচা মুশকিল হয়ে পড়বে। শুভ্র চোখ মুখ মুছে লামিয়ার কপালে গভীর চুম্বন এঁকে দিয়ে উঠে দাঁড়ালো। রুমের বাহিরে এসে তাইবার ছবিকে দেখলো। লামিয়াকে জানি দেখে রাখতে, চোখে চোখে রাখতে ছবি আর তাইবা মাথা নেড়িয়ে চলে গেল রুমে। রাশেদ, শুভ্র, তাইব, মাহির, ইভান, ইমনও চলে গেল নিজেদের রুমে। চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল লামিয়ার। পিটপিট করে তাকাতে বিরক্ত হলো বেশ। ভ্রুকুচকে তাকিয়ে আছে সামনের দিকে, কারণ মুখের সামনে ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে তাইব, তাইবা, মাহির, ইভান, ইমন। তা দেখে লামিয়া উঠে বসে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, সকাল সকাল তোদের এই গুয়ের চেহারা না দেখালে হতো না আমাকে? লামিয়ার কথাই তারা পাত্তা না দিয়ে উল্টো তারা দিয়ে বলল, তাড়াতাড়ি উঠ, আজকে বাড়িতে বিয়ে তো। এখন কয়টা বাজে হিসেব আছে তোর? লামিয়া বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকাতে চোখ কপালে উঠল। হায় আল্লাহ, 10টা বাজে তো। আগে রাখিসনি কেন? আজকে প্ল্যান আছে, ভুলে গিয়েছিলি? বলে দ্রুত বিছানা থেকে নেমে আলমারি থেকে জামা বের করে বাথরুমে ঝুঁকে গেল। ওর কিছু মনে নাই মনে হয়। বলেই সবার দিকে তাকালো ইমন। ওকে কিছু মনে পড়তে দেওয়া যাবে না, শুভ্র ভাইয়ের আদেশ। বলে উঠল মাহির। তার কথাই মাথা ঝাঁকালো সবাই। বেশ কিছুক্ষণ পর লামিয়া ফ্রেশ হয়ে আসতে সবাই বাগানের দিকে গেল। আজ বাড়িতে বিয়ে। আজকে বর এবং কনেদের বিয়ের গোসল করানো হবে। আজকে অনেক নিয়মকানুনও আছে বটে, যা আগেকার দিনের দাদি নানিরা করে এসেছে, আর তা আজকে হতেও চলেছে। যেমন হলুদের আগে মেহেদি তুলতে যাওয়া, পানি আনতে যাওয়া, তার ধান ধুপলা, হলুদ ইত্যাদি দিয়ে কনে আর বরদের বরণ করে গায়ে হলুদ মাখিয়ে তুলে আনা, পানি দিয়ে গোসল করানো। সেই গোসলের সময় সবে কাদামাটি খেলা। বিয়ের দিন এই মুহূর্তে বেশি মজা হয়। আর এই কাদামাটিতে ইসলাম বাড়ির ডাকাতরা যা প্ল্যান করেছে তা সাকসেসফুল করেই ছাড়বে। যে ভাবা সেই কাজ। 6 জন হাতে গ্লাভস পরে নিল। সবাই এখনো জড়ো হয়নি। জড়ো হওয়ার পর সব নিয়মকানুনের অনুষ্ঠান শুরু হবে, তাই আগেই তারা সবকিছু রেডি করে রাখবে। হাতে গ্লাভস পরে বালতি নিয়ে চলে গেল নিজেদের কাজে। শুভ্র ঘুম থেকে উঠে লামিয়া রুমের দিকে যেতেই দেখল রুম ফাঁকা। তাড়াতাড়ি করে নিচে নামতেই লতিফা বেগমের সাথে দেখা হলো। শুভ্র লতিফা বেগমের কাছে লামিয়ার কথা জিজ্ঞেস করতে সে জানালো লামিয়া, তাইব, তাইবা, মাহির, ইফান, ইমন সবাই কিছুক্ষণ আগেই একসাথে বের হয়েছে কোথাও যেন। শুভ্র তা শুনে কিছু না বলে বের হয়ে গেল বাগানের দিকে। আরিফ, আবির আর সাফওয়ানকে লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরিয়ে সেই সকাল থেকে বসিয়ে রেখেছে। কালকে রাতে তারা তাদের বউ দেখেছে, তারপর থেকে এখনো পর্যন্ত দেখেনি তারা। আবির বেশ বিরক্ত হয়ে লুঙ্গি ধরে দাঁড়িয়ে আছে। জীবনে কোনোদিন লুঙ্গি পরেনি সে, তাই বেশ বিরক্ত এই লুঙ্গির ওপর। তার অবস্থা দেখে আরিফ আর সাফওয়ান বেশ হাসাহাসি করছে। এতে আবির বেশ বিরক্ত হচ্ছে। কিছু একটা ভেবে আবির দ্রুত লুঙ্গি ধরে রুম থেকে বের হতেই সাফওয়ান হাসতে হাসতে বলল, এই অবস্থায় মান সম্মান খেতে বাইরে যাচ্ছিস? আবির সাফওয়ানের কথায় বিরক্ত হয়ে হাঁটা ছল তার মায়ের রুমের দিকে। রুমে গিয়ে বেশ কিছুক্ষণ আলমারিতে কিছু খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তা পেয়েও গেল। বেশ ভাবনি বাঁকা হেসে বলল, পেয়েছি, তুই আমার লুঙ্গির কাজ করবে? বলেই শয়তানি হাসি দিয়ে লুবনা বেগমের সাদা রঙের পেটিকোট পরে নি কোমরে কোনো রকম গিট্টু দিয়ে নিল। তারপর দ্রুত সাফওয়ান আর আরিফের সামনে দাঁড়াতে তারা আবিরকে দেখে পেটে হাত রেখে হেসে উঠল। আবির তা দেখে বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। এই আবির, কোথায় যাচ্ছিস? শেষে কি না পেটিকোট পরে গোসলে যাবি? বলে এবার হাসতে লাগলো। লামিয়ারা নিজেদের প্রয়োজনীয় জিনিস পেয়ে মনের সুখে বাড়িতে এসে দেখল শারমিন, হাফসা, ফারিয়া, ছবি, মনিকা, মিলিতিহা সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে কলসি নিয়ে। আর আজমেরি বেগমের হাতে কুলো, তার উপর মিষ্টি, সরিষার তেল, আরও অনেক কিছু।
এখনই হয়তো মেহেদি তুলতে যাবে, তাই দ্রুত একটা স্থানে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে আজমেরি বেগম আর সবার সঙ্গে যোগ দিল। লামিয়াকে দেখে মিলি মুখ বাঁকিয়ে রাখলো। পিছন থেকে এসে রাশেদ, শুভ্র, রাবিব, জাহিদ, ফাহিম, সামিরও যোগ দিয়েছে সবার সঙ্গে। এখানে কোথাও মেহেদি গাছ নেই, তাই মেহেদি তুলতে শুভ্রা নিবাসে যেতে হবে। তাই লামিয়া রুমে গিয়ে চাবির গোছা নিয়ে এসে হাঁটা ধরল সেদিকে। তার পিছন পিছন সবাই। শুভ্রা নিবাসে এসে আজমেরি বেগম মেহেদি তুলতে লাগলেন। মেহেদি তোলা শেষে আজমেরি বেগম ভ্রু কুচকে বললেন, এখন এই মিষ্টি খান কারে দিমু? মিষ্টি তো দেওয়ান লাগে বাড়ির মালিক রে। সমস্যা কি? এই মিষ্টিগুলো লামিয়াকে দিয়ে দাও দাদি। এই বাড়ির মালিক আর গাছের মালিক তো লামিয়া।